তোরা যে যা বলিস ভাই, আমার প্রেসিডেন্ট চেয়ারটা চাই। বাংলাদেশ ক্রিকেট দল কিংবা ক্রিকেট বোর্ড, আপনি তাদের খেলা দেখে যতটাই অভিমান জমা করবেন বুকে, যতটাই উপেক্ষা করতে চাইবেন দলটাকে, আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে প্রতিদিন তারা আসবেই। কখনো পরাজয়ের বিভৎস ছবিখান আসবে ফেসবুকের টাইমলাইনে, কখনো আসবে সম্মান বাঁচানোর কোনো এক জয়, অথবা বোর্ড সংক্রান্ত কোনো ইস্যু, পুরনো প্রেসিডেন্টের অর্থ লোপাটের সংবাদ, অথবা নতুনদের নতুনত্ব। তবে যাই বলেন, প্রায় সবগুলোই হয় নেতিবাচক, অস্বস্তিকর। সমালোচনামূলক কর্মকাণ্ডে তাকে বহিষ্কার করেছেন ক্রীড়া মন্ত্রণালয়। তার উপরে ক্ষিপ্র ছিলেন স্বয়ং তার সহকর্মীগণ। বোর্ড ডিরেক্টরদের মধ্যে কেবল দুর্দিনে পাশে পেয়েছেন আকরাম খানকে, বাকি সবাই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ে, যার দরুন বিসিবি প্রেসিডেন্টের চেয়ার থেকে বহিষ্কার করা হয়েছে ফারুক আহমেদকে। বিষয়টা মোটেও ভালোভাবে নেননি সাবেক এই ক্রিকেটার। জ্বলে উঠেছেন তেলে বেগুনে, নালিশ করে বসেছেন স্বয়ং আইসিসিতে, নালিশটা জায়গা মতো করে রেখেছেন। তা তো আর বলার অপেক্ষা রাখে না। বিষয়টি আমলে নিয়ে আইসিসি থেকে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ। টি-20 সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন লিটন শান্তরা। ইতিমধ্যে সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। এর মধ্যে বোর্ডের এই দুরবস্থা যেন বাড়তি চিন্তার কারণ রিশাদ মাহাদিদের জন্য। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে তীব্র সমালোচনা। নেটিজেনরা বলছেন, প্রেসিডেন্ট চেয়ারের জন্য আর কত নিচে নামবে মানুষটা? নিজের স্বার্থের জন্য শেষমেশ দলকেই বিপদে ফেলছেন তিনি। তার দ্বারা কি আদৌ দেশের ভালো করা সম্ভব? কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।